লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওরে বাপ রে বাপ, খিদেই তো পেট একেবারে চোঁচো করছে রে। কি করি ওহ, পেয়েছি। না, আজকে বিয়ের দিনে এসব খাওয়া যাবে না। ওরে, একটু জলই খাই। খিদে পেয়ে গেছে তো, খিদে পেয়ে চোচো করছে। হ্যাঁ, ওই আর কি। তবে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনারও খিদে পেট চোঁচো করছে। এই বলছি, খাবেন কিছু? এনে দেবো? মুখে? হ্যাঁ, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি দাঁড়ান শুধু। না 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 না, দাঁড়ান। কি হলো? লক্ষ্মীদির মন এমনি খারাপ হয়ে আছে, এইসব জানতে পারলে আরো মন টন খারাপ করবে। দরকার নেই, ছেড়ে দিন। অংশিনী, আপনি নিজে বিশ্বাস করেন যে ওরকম ভাবে কলসি পড়ে যাওয়াটা আমাদের জীবনে কোনো বিপদ ডেকে আনবে? মা যে কেন শুধু শুধু এরকম করে আমি জানি না। এক্স্যাক্টলি, আপনার কথার মধ্যেই উত্তরটা আছে। মানে? মা বলেই তো ভয়টা পাচ্ছে। মায়ের মন জানেন তো, সব সময় সন্তানের মঙ্গল অমঙ্গলের কথা ভাবে। লাস্ট কদিন ধরে আমাদের সংসারের উপর দিয়ে কি গেল আপনি ভাবুন তো। লক্ষ্মী খুব ভয় পেয়ে আছে। এই যে বারবার করে বলছে না যে আমার মনটা কু গাইছে, আমার কিছু ভালো লাগছে না, মনটা কেমন করছে, এই সব কিছু কিন্তু ভয় পাওয়ার থেকে, এগুলো কিন্তু ভয় পাওয়াই। লক্ষ্মীদের জন্যই না হয় আমরা মানি সবকিছু একটু। আমরা পারবো তো সবকিছু ঠিক করে দিতে? অবশ্যই পারবো, আমাদের পারতেই হবে। এই যে হাতটা ধরলাম, এটা যেন সারা জীবন ধরে রাখতে পারি আমরা, ব্যাস তাহলেই হয়ে যাবে। সংসারের সব ঝড়ঝাপটা আমরা একসাথে সামলাবো। সংসারটাকে এক সুতোয় বাঁধবো আমরা। মায়ের মুখের হাসি, এই পরিবারের সুখ কোনোদিনও মুছে যেতে দেবো না। তার জন্য দুজনে মিলে একসাথে লড়াই করব। কেউ কাউকে কখনো নিজের থেকে ছোট ভাববো না, আর নিজেদের যে খামতিগুলো সেগুলো কখনো কিন্তু বড় করে দেখবো না। হ্যাঁ, আমি রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, যে কোনো বিপদে আপদে আপনার পাশে দাঁড়াবো অংশিনী। আমি লক্ষ্মীদির পাশে থেকে ভিলেজ স্টোর্স আর লক্ষ্মী ভান্ডারকে আবার দাঁড় করাবো। আমি আপনাকে ভালোবাসবো। দেখুন, বিয়ে 7টা রোল হয়ে গেছে। 1 হচ্ছে লক্ষ্মীদি, 2 সংসার, আর 3 ধ্যাৎ।
তৈরি হয়ে নাও, গোধূলি লগ্নে বিয়ে, কিন্তু বেশি সময় নেই আর হাতে। কি হলো, ওঠো। আমি কিন্তু বারবার তোমাকে বলেছি রিনা, এই বিয়েতে আমি থাকবো না। কানে গেছে ঘ্যান ঘ্যান না করে যাও এখান থেকে, যাও এসব নিয়ে। এ না, ওকে ওষুধটা ধরো তো, ধরো না। আমার কথা তোমার চিরকালই ঘ্যান ঘ্যান মনে হয়। তাও বলবো, এখনো যদি ভালো ব্যবহার না করো না, তাহলে তোমার দুর্দিনেও কিন্তু তোমার পাশে আর কেউ থাকবে না। এই কথাটা মনে রেখো। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে রিনা, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। আমি কোনো মাত্রাটা ছাড়াচ্ছি না। ও মেজো কাকি, একবার বাইরে এসো না। হ্যাঁ শোনা, আসছি। দুর্দিন চেনাচ্ছে আমাকে। হ্যাঁ, সোমশঙ্কর রায়চৌধুরীর কাছ থেকে পাওয়া টাকাগুলো যদি আমি গুছিয়ে রাখতে পারি, তাহলে এই জীবনে আমার আর দুর্দিন আসবে না। পরের প্ল্যান পরে করা যাবে। লক্ষ্মী দাসের মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মারতে পারলে শান্তি পেতাম। প্রাণে ধরে তো সেটাও করতে পারবো না চাচা। টাকাগুলো একবার দেখি তো। আমার বাবার টাকা, আমার বাবার দোকান বন্ধক দিয়ে আমার টাকা সর্বনাশ। কোথায় গেল, কোথায় গেল, কোথায়? টাকাগুলো রিনার হাতে পারেনি তো? না না, রিনার এত বড় সাহস হবে না। আরে গেল কোথায় চাতা? সর্বনাশ করেছে। কোথায় গেল? বাড়ির কারো হাতে পড়ে যায়নি তো? মোদি বা হুমসিনী, ওদের কারো হাতে টাকাগুলো পড়লো? ওহ বাবারে বাবা, 3 ঘন্টা ধরে সাজিয়ে আমরা একেবারে ফাইনালি সাকসেস পেয়েছি। উফ, খুব সুন্দর লাগছে। রে, এখনো তোদের সাজানো হলো না? দুলাল তো বিয়েতে বসে গেছে। এই হাঁস দেখ কে এসেছে। সুন্দর লাগছে তোকে চিনি। আরে আসুন আসুন আসুন। খুব মিষ্টি লাগছে চিনি। এই লক্ষ্মীদি, তুমি কিছু বলো। বাবা, মেয়েকে যা লাগছে, আমার নজর না লাগে। থু থু থু। তুই সম্পর্কে আমার ননদ হলেও তোকে আমি সবসময় নিজের বোনের মতোই ভালোবেসেছি। তুই বুঝিস তো এটা চিনি? জানি বৌমনি, তোর বাবা আর তোর দাদার এই ভয়ঙ্কর রূপ আমি আগে দেখিনি কোনোদিনও চিনি। আমার খুব ভয় করতো জানিস তো। আমার মনে হতো তোর জীবনটা বোধহয় আবার ভেসে যাবে, তোর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কিন্তু এই বাড়ির সকলকে দেখে আমি এখন নিশ্চিন্ত। কজন কপাল করে এরকম পরিবার পায় বলতো? ইউর রিয়েলি লাকি চিনি, ইউর রিয়েলি লাকি। ভবনী, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। খুব মিস করি তোমাকে আমি জানি চিনি। আমিও তোকে খুব মিস করি, কিন্তু একদম মন খারাপ করবি না কেমন? যখনই আমার কথা মনে হবে ছুটতে আমার কাছে চলে আসবি, আসবি তো?
নাকি? 3 ঘন্টা ধরে আমি একা কষ্ট করে সাজালাম, পুরো একেবারে ঘেটে ঘুটে লাট করে দেবে তুমি? কি 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 বললে বড় বৌদি? কেন, কি বলেছি আমি? সব ক্রেডিট তুমি একাই নেবে নাকি? তুমি 3 ঘন্টা ধরে একা সাজিয়েছো, আমরা যে তোমাকে হেল্প করলাম সব চলে। আর হ্যাঁ, আমি যে ওই যে ফুলগুলো নিয়ে এলাম ওইটা দিয়ে তো কত সুন্দর দেখতে লাগে। চুপ চুপ চুপ। ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে আমার বোনটিকে সাজিয়েছি, ঠিক আছে? শান্তি। ও মা, বলো না আমার বোনটিকে কেমন লাগছে, কত সুন্দর করে সাজিয়েছি, একটু বলো তুমি। খুব সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার অনেক হয়েছে। ছোট বৌদি তুমি বসো তো, আর টিয়া মুকুটটা লাগিয়ে দে। আমি কিন্তু বলে দিচ্ছি, সিঁদুর দানের সময় যেন চুল ফুল না কেটে যায়। আরে আমি কি ছোট কাকে শোনা বৌদি নাকি? ও বড় বৌদি, এদিক থেকে ধরো না। আমার হেল্প ছাড়া তো কোনো জিনিসই হইব না। এই তোমার হেল্প লাগবে না গো। হেল্পের কি আছে, নিজেরাই তো করতে পারছিস, করে নে। করছি। সব লন্ড বন্ড করে ঘাটার জন্যই তো আছে সোনালী দাস। এত সাজগোজ সবটাই তো টেম্পোরারি, কিন্তু মায়ের লাইফ সেটা তো পার্মানেন্ট। সেটা কতক্ষণে ঘাঁটবে সেই অপেক্ষাতেই আছি আমি। তো বাবা, হাঁসের বৌদি তো চলে এলো, ও বাবা এখনো এলো না, কখন আসবে বিয়েটা আটকাতে? রক্ষা করো মা লক্ষ্মী, রক্ষা করো, সব যেন ভালোই ভালোই মেটে। আরে একটা কথা কতবার বলতে হয়, আর বলতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ এইভাবেই বলবে। সাধারণ জিনিস পর্যন্ত মাথায় রাখতে পারে না এরা। আশ্চর্য। হ্যাঁ হ্যালো, আমি যেটা বলছি সেটা যদি এতটুকু ভুলচুক হয়, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি বলে দিলাম। রাখছি স্যার, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা আমরা লক্ষ্মী দাসের বাড়িতে রেড করছি, তারপর লক্ষ্মী দাসকে একদম তুলে নিয়ে আসবো থানায়। ওং বিষ্ণুপাদার্ঘম সম্ভুতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবীতিং বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম। ওং শঙ্খচক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্রপুণ্ডরীকশরীধরীম। এবার কোনেকে নিয়ে আসুন। হ্যাঁ এই প্রিয়, এই হংসিনীকে নিয়ে চল। চল দেরি করিস না, তুই এখানে থাকবো। হ্যাঁ চল। দিদি ভাই, কিন্তু খুব ভারী হয়ে গেছিস, মানে লক্ষ্মী দিয়ে এবি খাওয়াচ্ছে না? সঙ্গে শাড়ির ওজনও তো আছে রে। আমার সন্দেহ হচ্ছে। কর্মশালার মুখটা দেখেছো, রেগে যাচ্ছে কিন্তু। তোমরা দাঁড়িয়ে আছো কেন? 7 পাকে ঘোরাটা শুরু করো। আরে সিরিয়াসলি, আমার দুলাল কুমার কিন্তু মারাত্মক পরিমাণে রেগে যাচ্ছে। তোমার অপবাদটা গোছানোর জন্য তো উদ্গ্রীব হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? ঘোরা। বাবা দুলাল কুমার,
হাসি তো দেখছি ধরেই না তোমার। এমন ভাবে দেখছিস যেন মনে হচ্ছে আমার চোখগুলো খুলে যাবে। তুই এমন ভাবে তাকিয়ে আছিস, আবার ভিমড়ি খাস না জানো? তোমার দাদাভাই ভিমড়ি খাবে কিনা জানি না, তোমায় দেখে আমি খেয়ে যেতে পারি। আরে কর, মালা বদল করবি না? বিল্টু, এই বোন বলছে বিল্টুকে দেখেছিস? দেখ পড়ে যাবে। বিল্টু ওই যে ওখানে আছে, রান্না যেখানে হচ্ছে ওর নাকি এখন সবকটা আইটেম টেস্ট করে দেখবে। ও দরদ হচ্ছে। ওই কি দারুণ টেস্ট স্টার্ট করে দিয়েছে খাওয়া। একটা তো খাচ্ছি আর বাকিগুলোর গন্ধ শুকিয়ে পেট ভরে গেছে। তাই না? দেখ না দাদা খালি ডিস্টার্ব করে। এই তুই এখন সব পেট ভরে নিচ্ছিস তো, দেখবি রাতে আর কিছু খেতে পারবি না। দাঁড়া, আমি মণিমাকে বলে আসি তোর কেস। এরকম কেন করছিস? মণিমাকে বলি তুই ওখানে গিয়ে সবাইকে বিরক্ত করছিস, সবার খাবার খেয়ে নিচ্ছিস, আমরা কি খালি পেটে থাকবো নাকি? আরে তোরও খেতে পারবি, এই নে আমার থেকে এখন একটু খা। ওই বলছি যে বাবাকে আর তোর দাদাকে কি একটা ফোন করা উচিত? কি দরকার বলো তো বৌমনি? দেখছো যে দিদিভাই কতটা এনজয় করছে, আর ধর ওদের ফোন করলাম, ওরা কেউ একজন চলেও এলো, এসে কি না কি মন্তব্য করবে আমরা তো জানি না, পুরো মুডটা স্পয়েল হয়ে যাবে, দরকার নেই। কিন্তু বৌমনি তুমি কেন এত ভাবছো বলো তো? এনজয় করো না। তুমি যে এনজয় করছো তা তো আমি দেখতেই পাচ্ছি। কেন জানি না মন বলছে এরপরে আমাদের দীপ্তবাবুর পালা। বৌমনি না, কোনো কথা বলবে না, সব কথা মুখে বলে দিতে হয় না, মুখ দেখেই বোঝা যাচ্ছে। বৌমনি তুমি এইসব মানে বিয়েটা শেষ হয়ে যাবে, চলো আমরা যাই। বৌমনি তুমি আয় তাড়াতাড়ি। হ্যাঁ বল। বলছি শোন না, একটু চল না ওদিকে। কোথায় যাবো? এখানে আপনারটা কে করবে? আরে ইম্পর্টেন্ট কাজ আছে। দাঁড়াও কি আচ্ছা চল না। বল তো কি ব্যাপারটা? আরে আমি একটা কথা বলি, আমার না ওর সাথে একটু ইম্পর্টেন্ট টক আছে। আমারও ইম্পর্টেন্ট কাজ আছে। আমার ইম্পর্টেন্ট টক আছে, তুই যাবি এখান থেকে? মনে রাখবো কিন্তু দাদা। বলো কি আছে? কি সারাদিন ধরে টং 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 করে ঘুরে বেড়াচ্ছি, একবার তো বললে না নিজের বউটাকে কেমন লাগছে? তা কেন বলবি? অন্যদিকে এখন চোখ ঘুর 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 করছে না, তাই আমাকে কেমন লাগছে বলো তো? প্রয়োজনই বোধ করো না, বলতে হবে না, থাকো তুমি। আরে যাচ্ছটা করে তো রাগ কোথা থেকে আসো তোমার? হ্যাঁ, সোনার টুকরো তো নয়, ওটা সোনাই লাগছে। চুপ করে দে। আর এর চেয়েও ভালো করে যদি বোঝাতে হয় তাহলে না তোমার একটু সাইডে যেতে হবে। দেবা, এটা বিয়ে বাড়ি, মাথায় রাখতে হবে। বিয়ে বাড়ি তো কি হয়েছে? ছাড়ো, অলরেডি করবো। এটাই তোমাদের ইম্পর্টেন্ট কাজ, তুলে রেখেছি। এই 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 লালটু লালটু ডিলিট করে দিই। না আমি করব না। এই আমাকে বন্টি দুলাল, আমি যাচ্ছি। আমার ছেলে কোথায় চলে গেলেন? এবার চ ইম্পর্টেন্ট কাজ আমারও আছে। আরে চ না রিয়া। বলছি আমি যেটা বলেছিলাম না আগে, সেটা আজকে মিলে গেল বলো? মানে তুমি আমি আত্মীয় হয়ে গেলাম। হ্যাঁ ও হ্যাঁ রাইট। কনগ্রাটস। হ্যাঁ, কংগ্রাচুলেশনস টু ইউ টু। থ্যাংক ইউ। আমার কাজ আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর।